আপনি অল্প পয়সায় নিয়ে জীবিকা নির্বাহ করবেন কেন? উসমান রাদিয়াল্লাহু তাআলার মতো পয়সা নিয়ে জীবিকা নির্বাহ করেন। আর ব্যবসা না করলে জাতির উপকার করতে পারবেন না। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে বাড়ি মানে কি? রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে বাড়ি মানে চাকরি করে। তো কি করে? 20, 25, 30 হাজার টাকা বেতন পায়, 25 দিনে শেষ হয়, 5 দিন তখন ধার কর্জ করে চলে, টানা হেঁচড়া করতে করতে আবার বেতন পায়, আবার 25 দিনে শেষ। এইভাবেই চললো জীবন। তাহলে ফকির মিসকিনকে কি দিবে? যতবার ফকির আছে ততবার বলে মাফ করো, মাফ করো, মাফ করো। ফকির মিসকিন কওমি খারেজি মাদ্রাসায় দান করতে হলে ব্যবসা করতে হবে, কোটি কোটি টাকা ইনকাম করতে হবে, পায়ে হেঁটে যেতে হবে বা ঘোড়ায় বা উঠে 600 কিলোমিটার পথ। তোমরা কিছু সহযোগিতা করো, তাবুকের যুদ্ধে যেতে হবে। ওমর বললেন অর্থ সম্পদের অর্ধেক দিলাম, হাদিস সহিহ। আবু বকর সিদ্দিক, যে তুমি, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম, ভ্যান ভাড়াও হবে না। ওসমান, জি, যত মানুষ যাবে তাবুকের যুদ্ধে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিলাম। সেদিন মানুষ ছিল 30,000, 15,000 মানুষকে তিনি 15,000 উট দিলেন আর 3 মাসের খাওয়া খরচ দিলেন। বর্তমান সরকারকে যদি বলা হয় যে 15,000 মানুষকে 3 মাস খেতে দিতে হবে, রাজি হওয়া ভারী আছে। তার নাম ওসমান, সবচেয়ে বড় ব্যবসায়ী, আর সম্পদ হলো উট। ব্যবসা করে খান। আল্লাহ রাসূল বলছেন যে তাজেরা সাদেকাল আমিন, বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়ী বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন। তিনি বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো, আর তিজারাত মাল কিদওয়াল হালাফ, অনেক সময় ব্যবসা মিথ্যা কথাই হয়ে যায়, অনেক সময় ব্যবসাতে কসম চলে আসে। ফাসুবহু বিসাদকা, তোমরা দান খায়রাত করো তাহলে এটা মিটে যাবে। মিথ্যা কসম করেছো, বেখিয়ালে অজান্তে বা জানতেই তো দান খায়রাত করে, এটা মিটে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসার খুব প্রশংসা করেছেন। পক্ষান্তরে জমি চাষ করলে বলেছেন জমি চাষ করলে অন্তর শক্ত হয়ে যায়। হালাল রুজি উপার্জন করেন। মানুষের জীবনে 4টা জরুরি কাজ: 1, 5 ওয়াক্ত সালাত; 2, হালাল রুজি; 3, কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি। আপনি ব্যাগ ভর্তি করেন না নেকিতে, সমস্যা কোথায়? আপনি সারাদিনে 1 বার পড়েননি, আজকে মুখখান দিয়ে যে কত বদনাম করলেন আর কত যে কাকে ধমক মারলেন আর দলীয় দাপট দেখিয়ে জমি জায়গা কোর্ট কাছারি দখল করে নিলেন। তো এই ঘিনঘিনা মুখখানে একবার একটু ভালো কথা বলতে চাইলেন না? আল্লাহ রাসূল বলছেন সঙ্গী সাথী যে মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে, কি তা বলতে পারো? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এ কথা বলতে বলতে বলছেন জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম। সিয়াম রোজা দিয়ে মানুষ পরহেজগার হতে পারে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে পৃথিবীর মুসলিম পুরুষ নারী, তোমাদের উপরে রোজা সিয়াম ফরজ করা হয়েছে, তোমাদের পূর্বের লোকের প্রতিও ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো। পরহেজগার মানুষ জান্নাতে যাবে। সিয়াম রোজা হচ্ছে একটা পরহেজগার হওয়ার বড় মাধ্যম। আমরা আজকের আলোচনায় প্রারম্ভে দেখাবো যে সিয়াম ভিন্ন ধরনের ইবাদত, তার মতো কোনো ইবাদত নেই, সূচনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসাব আসারে আমসালে আলা সাবে মিআত সাইফ। আদম সন্তানের সব নেকি করলেই 10 লেখা হয়। একটা কাজ করেছে, সুবহানাল্লাহ, এই 10 নেকি লিখে দাও। একটা টাকা দান করেছে, 10 নেকি লিখে দাও। এই রাস্তাতে একটা ইট পড়েছিল, সরিয়ে দিয়েছে, 10 নেকি লিখে দাও। 1 মিনিট মধ্যেখানে একটা কথা মাথায় জাগলো।
রাস্তায় একটা কুকুর মরে পড়ে আছে, এটাকে চেয়ারম্যান সরাতে হবে এটা কথা নয়, এটাকে মেম্বার সরাবেন এটা কথা নয়, দেশের গ্রামের মডল মাতাব্বর সরাবেন এটা কথা নয়। আল্লাহর নবী বলেছেন কেউ যদি কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরিয়ে দেয় বিনিময় জান্নাত। আল্লাহ রাসূল বলছেন এই যে লোকটা জান্নাতে চলে গেছে কেন? রাস্তায় একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে এই জন্য। যার কারণে বুখারী মুসলিমের এক হাদিসে এসেছে যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেখানকার বিধান হলো যা আছে তার ডবল। এতে বাড়ি ভাঙতে হলো, ঘর ভাঙতে হলো। যার জন্য বাড়ি ঘর ভেঙে রাস্তা তৈরি করতে হবে এটাও ঠিক। যার জন্য কিয়ামত পর্যন্ত হরতাল করে রাস্তা বন্ধ করা চিরদিনের জন্য হারাম। রাস্তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আপোষ নেই। আর রাস্তা নিয়ে আল্লাহ রাসূল অনেক আলোচনা করেছেন, লম্বা আলোচনা। রাস্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না নিজে জানি, না কাউকে জানতে দেখি, না চেষ্টা করি, মনে করি যে আমাদের নবী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাস এই পর্যন্ত। শোনেন, জোর করে পৃথিবীতে বসবাস করার চেষ্টা করিয়েন না, হযবতের নার বিশ্বাস। এই ছেলে, সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আদম সন্তানের প্রত্যেক নেকিকে 10 লিখা হয়, বাড়াতে বাড়াতে আরো 700। তবে সব নেকিকেই আল্লাহ ফেরেশতা লিখতে বলেন, ফেরেশতাকে লিখতে বলেন। সুবহানাল্লাহ বলেছেন, এই ফেরেশতা নেকি লিখে দাও। দান করেছেন, এই ফেরেশতা নেকি লিখে দাও। সালাত আদায় করেছেন, এই ফেরেশতা নেকি লিখে দাও। কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলছেন ইল্লা সম, তবে সেম, তাই লি সেম আমার ব্যাপার, ওয়ানা আজিজেহি, প্রতিদান আমি দিব। সেমের কোনো নেকি এরকম নেই, সেম পালন করে 10-20 নেকি পাবেন এরকম নেই। সেমের কোনো নির্ধারিত নেকি নেই। রোজা থাকলে যে আপনি 5, 10, 5, 500, 200 নেকি পাবেন এরকম নয়। সেমের প্রতিদান এরকম নেই। আল্লাহ তাআলা বলেন সেম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। কি দিবেন? জান্নাত দিবেন। উনি তো জান্নাত দেওয়ার জন্য প্রস্তুত করেছেন। হাদিসে কুদসি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন আদাতু লিবাদিয়াস সালিহিনা, আমি আল্লাহ ভালো দাস দাসী পুরুষ নারী, সৎ পুরুষ নারীর জন্য এমন জান্নাত তৈরি করেছি, এমন উন্নত মানের পদার্থ দিয়ে আমি জান্নাত তৈরি করেছি, জান্নাতে এমন ব্যবস্থাপনা আমি দিয়েছি মা সামিয়াত ওজনুন, কান কোনোদিন শোনেনি, আমার আতায়নন, চোখ কোনোদিন দেখেনি, অমা খাতারা বেকালবে বাসার মানুষের অন্তর কোনোদিন ভাবতে পারেনি জান্নাত থাকা খাওয়ার জায়গা এত উন্নত মানের হতে পারে। মানুষ দেখেছে আগ্রার তাজমহল, মানুষ দেখেছে ইরাকের ব্যাবিলনের ঘন্টা, মানুষ দেখেছে কলিকাতার হাওড়ার ব্রিজ, মানুষ দেখছে ফ্যাক্স মেশিন, মোবাইল, আরো কিছু। এর পরেও জান্নাত এর চেয়ে ভিন্ন, যেটা মানুষ ভাবতে পারে না থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে। আল্লাহ তাআলা বলেন আমি মানুষের থাকা খাওয়ার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি আমার ভালো পুরুষ নারীর জন্য। তারা যদি সিয়াম পালন করে আমি এইটা দিয়ে দিব। আপনি সুবহানাল্লাহ বললেন নেকি পাবেন, 5, 10, 50, 100 পাতা ভর্তি পাবেন। আপনি হজ করলেন নেকি পাবেন, অনেক নেকি পাবেন। আপনি কোরআন মাজিদ পড়লেন অনেক নেকি পাবেন। আপনি সূরা ইখলাস 3 বার পড়লেন, একবার কোরআন মাজিদ পড়ার নেকি পেয়ে গেলেন, অনেক নেকি। সব নেকি আল্লাহ ফেরেশতাকে লিখতে বলবেন। কিন্তু আপনি যদি সিয়াম রোজা থাকেন এই নেকি আল্লাহ কাউকে লিখতে বলবেন না। আপনাকে আমি বোঝাতে অক্ষম সিয়াম কি জিনিস। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম দামি ইবাদত হলো সিয়াম। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসিয়ামু আল কোরআন ইয়াসফানিল আবদি ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে সিয়াম এবং কোরআন আপনার পক্ষে কথা বলবে। পক্ষে কথা বলাটা
অনেক বড় সুবিধা। তাহেরপুরের একটা ভ্যান চালক রাজশাহী শহরে গেছে, তাই এদিকের ভ্যান ওদিকে ঢোকা নিষেধ হয়তো বা, তখন পুলিশ ধরে ওকে পিটাচ্ছে। তো তাহেরপুরে সে একটা সুপরিচিত মানুষ গাড়ি নিয়ে যাচ্ছিল, আমাদের গ্রামের ছেলেটাকে পিটাচ্ছে। তো গাড়ি থেকে নেমে কি হয়েছে, তো পুলিশ বলছে স্যার স্যার এ আমাদের এলাকা উল্টা এলাকায় এসেছে, এর জন্য পিটাচ্ছি, আর ছেড়ে দাও। তো হাতে ছেড়ে দিল। তো এই লোকটা তার জন্য কত উপকারী ও কি বুঝতে পেরেছে? তার মানে ওর পক্ষে কথা বলাটা তার জন্য কত সুবিধা। তো দুনিয়াতে যদি এত সুবিধা হয়, বিচারের মাঠে যে আমার পক্ষে কথা বলবে সে আমার কত সুবিধা। আপনাকে আমি কি দিয়ে বুঝাই, ও আমার কত বড় জিনিস। যেসব জিনিসগুলি আপনার পক্ষে কথা বলবে তার একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সেম, তার একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কোরআন মাজিদ আপনার পক্ষে কথা বলবে, তার একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আঙ্গুলে তাসবিহ গণনা করা।